কি নামাজ রে? বলে বেতন কমের নামাজ। আল্লাহ বলছে সেক্রেটারি সভাপতিকেও পিটবো এবং ইমামকেও ছাড়বো। বুঝতে পারলেন আমার কথাটা? বুঝতে পারলেন না? ইমাম 5,000 টাকা বেতন, আর সেক্রেটারির জ্ঞান নাই, ক্যাশিয়ার জ্ঞান নাই, সভাপতির জ্ঞান নাই, আবার বেতন 5 মাসের বাকি, 3 মাসের বাকি, ক্যাশিয়ারের পেছনে পেছনে ঘুরিয়ে বেড়াতে হয় বেতনের লেগে। যদি বেশি ফোন করা হয় বলে মৌলবীর লোভ কত রে, মৌলবীকে বের করিয়ে দেয়। আল্লাহর গজব হবে না? হবে না? জোরে বলুন কেন? আজকে আমাদের কেন কোরআনের চর্চা নাই? আজকে কেন ইমামের চর্চা নাই? আজকে আরবি শিকার কেন চর্চা নাই? আজকে কোরআন শিকার কেন চর্চা নাই? আজ আমি বলবো মুসলমান, একটাই কারণ হলো এটা। ও মুসলমান, কোনটা শোনেলে? আজকে ছেলে মেয়েদেরকে ইংলিশ মিডিয়ামে দিই, আজকে করিমপুরের ইংলিশ মিডিয়ামে দিই, আজকে খলদপুর হাওড়াতে ইংলিশ মিডিয়ামে দিই, আজকে কলকাতাতে দিই, আজকে আপনার আলামির মিশনে দিই। কেন দিই বাবা? ছেলে ওখানে আপনার সুশিক্ষায় শিক্ষিত হবে, ইংরেজি ইংলিশম্যান হবে, ইংলিশে কথা বলবে, চাকরি পাবে, ডাক্তার হবে, মাস্টার হবে, কিন্তু বেতন 50,000 টাকা হবে। আমি আপনাদের কুচামারাওয়ালাদেরকে বলবো, ওগো মুসলমানেরা, আপনি আপনার মসজিদের ইমামের 30,000 টাকা বেতন করবেন, 20,000 টাকা বেতন করবেন। আমি খোদার কসম আজিজুল হক বলে দিয়ে যাচ্ছি, আগামী কাল থেকে যদি 30,000 টাকা ইমামের বেতন হয়ে যায়, এই কুচামোড়ার প্রতিটি বাড়ি থেকে মাদ্রাসার ছেলেদেরকে লাইন লেগে যাবে, ভর্তি করার জন্য লাইন লেগে যাবে। যাবে কিনা জোরে বলুন? কথা বলো না কেন? 30,000 টাকা যদি ইমামের বেতন হয়, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ছাত্র দিবে না। বলে কেন দিবে না? বলে 30,000 টাকা বেতন মানে বিরাট ব্যাপার। ও খেয়ে দিয়ে পুরুষ কিছু পয়সা গুচ্ছিত থাকবে, তার মানে মাদ্রাসায় দে কমসে কম 30,000 টাকা তো বেতন হবে। ঠিক না? ধরে বলুন। আজকে 5,000 বেতনের জন্য বলে ভিখারি লাইন, এই লাইনে ছেলেকে পড়তে দেওয়া হবে না। আজকে এটা 6,000 টাকা বেতন দেওয়ার জন্য, এটা হলো ভিখারি লাইন, এই ছেলেকে কোরআনের লাইনে দেওয়া হবে না। আমি আইজুল হক বারংবার বলে যাই, 30,000 40,000 টাকা বেতন দেবেন। মাস্টারের ছেলে সর্বপ্রথম মাদ্রাসায় আগে যাবে, ও ব্যালেস্টারের ছেলে আগে যাবে, ও প্রফেসরের ছেলে আগে মাদ্রাসায় ভর্তি হবে। বুঝতে পারলেন? মানি, পয়সা, টাকা। এই মুসলমান, কাকে হা দিবেন? আচ্ছা বলুন তো, আজ ইংলিশের মাস্টারকে বলে হুজুর গো, স্যার আপনাকে 5,000 টাকা বেতন দিব, আমার ছেলেটাকে ইংলিশম্যান বানাতে হবে। অঙ্কের মাস্টারকে বলা হলো, বাংলা ইতিহাসের মাস্টারকে বলা হলো, মাসে যত টাকা লাগে দিব, কিন্তু একটা লোক বুকে হাত দিয়ে বলুন দেখি, বলে মুফতি রেজাউল করিম সাহেব, আপনাকে মাসে আমি 1,000 করে টাকা দিব, আমার ছেলে মেয়েদেরকে কোরআনওয়ালা বানান। একটা পাওয়া যাবে? কথা বলেন না কেন? পাওয়া যাবে নাই কেন? বলেন মুসলমান খাবার খাবে না কেন? মসজিদে মসজিদে জয় শ্রীরাম বেঈমানরা বলবে না কেন? মুসলমানদের মসজিদ কেড়ে নিবে না কেন? মুসলমানরা মার খাবে না কেন? মুসলমানদের রক্তপাত হবে না। আজকে ইসলামকে আমরা নিচু করে দিয়েছি। আজকে মুসলমানদের কোরআন শিক্ষা করা হলো ফরজ, মুসলমানদের নামাজ পড়া হলো ফরজ, মুসলমানদের আল্লাহর কাজ করা হলো ফরজ, কিন্তু মুসলমান তো জীবনে পড়ে না। আজকে আমি বলবো মুসলমান গো, আপনি দুনিয়া করুন, চাকরি করুন, মাস্টার হন, গাড়িওয়ালা বাড়িওয়ালা হন, ছেলেকে ইংলিশ মিডিয়ামে দেন, ছেলেকে মাস্টার বানান, উকিল বানান, ব্যারিস্টার বানান, সব বানান, কোনো বাধা নাই, কিন্তু আপনার ছেলেকে এতটুকুন শিক্ষা দেন, কোরআনওয়ালা জানে হতে পারে, জায়েজ না জায়েজটা বুঝতে পারে, হালাল হারামটা বুঝতে পারে। আপনি মারা যাবেন, আপনার লাশটা জানাজার সামনে রাখবে, নামাজ জানাজা পড়বে, আর বলবে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা
শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা। সন্তান এরকম করে দোয়া করবে, জানাজা পড়বে, আর আল্লাহ বলবে বান্দারে তুমি ছেলেকে মাস্টার বানিয়েছো, ডাক্তার বানিয়েছো, উকিল বানিয়েছো, ব্যারিস্টার বানিয়েছো, তারপরও কোরআনওয়ালা বানিয়েছো। তোমার জানাজাতে দাঁড়িয়ে জানাজা পড়ে আর আল্লাহুম্মা গফিরলি বলে দোয়া করে। আল্লাহ বলে বান্দা তোমার বাপের যত সগীরা কাবিরা, চলতে ফিরতে জানা অজানা, রাতে অন্ধকারে যত গুনাহ করেছো, আমি আল্লাহ তোমার জানাজার কারণে আমি জীবনের গুনাহ ক্ষমা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান দরদি, তাই আজ আমি আপনাদেরকে বলবো বাবা, আসলে মসজিদ হয়ে মসজিদমুখী হয়, দ্বীনমুখী হয়ে যায়, ইসলামমুখী কোরআনমুখী হয়ে যায়। গোটা পৃথিবী যদি একদিকে হয়ে যায়, মুসলমানদের কেউ ক্ষতি করতে পারবে না, মুসলমানদের কেউ ক্ষতি করতে পারবে না। কিন্তু মুসলমান গো, মন চাই জিন্দেগি, যা মন চাই তাই আমরা করি, কিন্তু আল্লাহর বড় হুকুম নামাজ আমরা আদায় করতে পারি না, আল্লাহর দিনকে মানতে পারি না। তাই আজ আমি আপনাদেরকে বলবো, ও কুচামোড়াওয়ালারা, ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকবো আল্লাহর হুকুম নামাজ পড়ার জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাল্লাহ। নামাজ, এই যে হাত তুললেন, এই যে হাত উঠাইলেন, এটা কে দেখলো? আরো জোরে বলুন কে? আল্লাহ। আল্লাহ দেখলেন, আল্লাহ দেখলেন, তার ফেরেশতারা দেখলেন। হাতটা উঠানোর কারণে আল্লাহ তার ফেরেশতাদেরকে নিয়ে আনন্দিত হয়ে বলে বান্দারে একবার দেখ আমার বান্দা কেমন করে আমার জন্য হাত উঠিয়ে দেয়। কোরআন বলে দিয়েছে আল-ইয়াওমা নাকদিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে, হাতকে বলবে কোন কাজে বের করেছিল বল। হাত সেদিন বলবে পরওয়ারদিগার, ওই বক্তা জিদুল হক বলেছিল আল্লাহকে ভালোবাসো কারা, আল্লাহর হুকুম নামাজকে ভালোবাসো কারা, হাতটা তোলো তারা। এই হাত তোলার কারণে আল্লাহ জাহান্নামটা হারাম করে দিবে, জান্নাতটা ওয়াজিব করে দিবে। আর জান্নাত যদি একবার যদি আপনার আমার জন্য নসিবে হয়ে যায়, ও মুসলমান গো, আর কোন রকমের কোনো চিন্তা নাই। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে ওযু গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে ওসুল শুনো, 7 দুজক ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি যাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টঙ্গি। মুসলিম আমার নাম, জান্নাত আমার, মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। নারে তাকবীর। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না জোরে বলুন। আমরা ওই জান্নাতে যেতে হলে আল্লাহর দ্বীনের খিদমত করতে হবে, আল্লাহর দ্বীনের হুকুমকে খিদমত করতে হবে, আল্লাহর হুকুমকে পালন করতে হবে। তাই এটা হলো মসজিদের উন্নতি কল্পী জলসা বাবা। আমি আপনাদের সামনে হাদিস পড়েছি, এই মসজিদের কাজের জন্য জলসা রে বাবা। নবী বলেছেন মান বানা লিল্লাহ মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। এই মসজিদ বানিয়ে দেবে যারা, আল্লাহ কিয়ামতের দিন তাদের জন্য জান্নাত তৈরি করে দিবে। আজ পৃথিবীর জমিনে মসজিদ ভেঙে দেওয়ার একটা হিড়ি, মাদ্রাসা ভেঙে দেওয়ার একটা হিড়ি, কিন্তু মুসলমান গো, এ জাতি যতদিন বেঁচে থাকবে মসজিদ শেষ করতে পারবে না, মাদ্রাসা শেষ করতে পারবে না। তাই এই মসজিদকে বানানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। ও মুসলমান, আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ, লক্ষ লক্ষ মানুষের সামনে লক্ষ 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 টাকা করে মসজিদ মাদ্রাসার জন্য বলি। আজ আমি বলবো কুচামোড়ার মুসলমানেরা, আমি জানি
এই কুচামোড়ার মাটিতে 1 লক্ষ টাকা দেওয়ার লোক এই মজলিসে আছে, কিন্তু আমি 1 লক্ষ টাকা চাইব না রে বাবা। আল্লাহর ঘর মসজিদকে বানানোর জন্য এই মজলিসের ভিতরে সর্বপ্রথম 10 জন দরুদীকে বলবো, ও মুসলমান গো, বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, বন্ধু বান্ধবের পিছনে যায়, ডাক্তারের দোকানে চলে যায়, অসুখের কারণে চলে যায়। ও মুসলমান, আল্লাহর ঘরের জন্য আমি একবার তকবীর দেব, তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম 10,000 টাকা। একবার বলি নারে তাকবীর। এই কে লিখছে কোন দিকে? এদিকে আসো, এদিকে এইদিকে আসো। আমি আপনাদেরকে বলবো বাপ, ও মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। ও মুসলমান, তাই একবার তকবীর দিয়েছি, সর্বপ্রথম 10,000 টাকার দাতা একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন, হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দেব। তাই সর্বপ্রথম একজন ভাগ্যবান দরদি বলি, মাত্র 10,000 টাকা। ইনশাল্লাহ এত লোকের ভিতরে কুচামোড়ার মাটিতে আল্লাহর ঘরের জন্য মসজিদ, যেখানে কিয়ামত পর্যন্ত নামাজ হবে, কিয়ামত পর্যন্ত জিকির হবে, কিয়ামত পর্যন্ত তাসবিহ হবে, কিয়ামত পর্যন্ত নামাজ চলবে। আমি আপনাদেরকে বলবো বাবা, ও মুসলমান গো দরদি, আল্লাহর ঘরের জন্য সর্বপ্রথম একজন দরদি কে আছে দেখি, ডানে বায়ে পিছনে সামনে উপরে, সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে বলবে, হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু মাল নেই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 10,000 টাকা শোধ করে দেব। নাই হাবা, কুচামারার মাটিতে এমন কোনো ভাগ্যবান নাই, এমন কোনো দিনদার নাই, এমন কোনো আল্লাহওয়ালা নাই যে সর্বপ্রথম 10,000 টাকার দাতা একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলবে ইনশাআল্লাহ। নাই, আমি জানি এই কুচামারার মাটিতে, পশ্চিম পাড়ার মাটিতে 1 লাখ টাকা করে দেওয়ার মতন প্লেয়ার আছে, কিন্তু আমি 1 লাখ টাকা করে বলিনি। আল্লাহর ঘর মসজিদের জন্য সর্বপ্রথমে 10,000 টাকা করে আমি দেখতে চাই। তাই সর্বপ্রথম একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ। হাবা, এই মজলিসের ভিতরে এমন কোনো ভাগ্যবান নাই, এমন কোনো নবীর প্রেমিক নাই, এমন কোনো আল্লাহওয়ালা নাই, এমন কোনো দিনওয়ালা নাই, এমন কোনো কোরআনওয়ালা নাই, এমন কোনো নবীওয়ালা নাই যে সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে একটু আল্লাহর ঘর মসজিদের খিদমতের জন্য একটু হাতটা বাড়িয়ে দিয়ে বলবে, হুজুর আমার কাছে জান আছে নাই মাল, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আমি শোধ করে দেবো ইনশাআল্লাহ। তাই সর্বপ্রথম একজন দরদি মাত্র 10,000 টাকার দাতা একটু হাতটা তুলে দিয়ে বলে ইনশাআল্লাহ। নাই হাবাব, আজকে মনে মনে করছে আমরা হয়তো দুনিয়াতে থেকে যাব, মাল মনে হয় আমরা নিয়ে কবরে যাব না, মরতে দেরি। একবার মরে দেখো, একবার মরো রে বান্দা, একবার মরে দেখো, গাড়ি আলাদা হবে, বাড়ি আলাদা হবে, বিবি আলাদা হয়ে যাবে, ছেলে মেয়ে আলাদা হয়ে যাবে, সম্পদ ভাগ নেওয়ার জন্য তোলপাড় হয়ে যাবে, কিন্তু তোমার জন্য কিছুই যাবে না। কিন্তু নবীজি বলছেন, তুমি যদি দুনিয়া জমিনে মসজিদ বানিয়ে দাও, তুমি যদি এই 3-4 জনের ধরুন তো, বসো বসো, ওরা পালাচ্ছে, টাকা দিতে হবে, চপালাই। জি, তাই আমি আপনাদেরকে বলবো, ওগো কুচামোড়াওয়ালার, আল্লাহওয়ালার, দিনওয়ালা
মুসলমানেরা ঈমানওয়ালারা আল্লাহর ঘরকে ইবাদতের জন্য, আল্লাহর ঘরকে বানানোর জন্য, আল্লাহর ঘরকে তৈরি করার জন্য এমন কোন ভাগ্যবান হবে না সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য হাতটা উঁচু করে দেবে এমন কোন নবীর প্রেমিক একজন দরদি। একজন সর্বপ্রথমে আল্লাহর বান্দা আল্লাহর ঘরের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের হেফাজতের জন্য এতগুলা মানুষের ভিতরে একটা ভাগ্যবান নবীর প্রেমিক নাই হাবা আল্লাহর ঘরের জন্য বলে হুজুর ইনশাআল্লাহ আমি অল্প অল্প করে দিয়ে 10,000 টাকা শোধ করে দেবো ইনশাআল্লাহ। একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ। নাই হবে না? ও ভাই মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। মুসলমান গো, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। অনেকের জন্ম দুঃখিনী মা কবরে চলে গেছে, বাপ চলে গেছে, বলে হারে সন্তান আজকে গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ দিয়ে এলাম, ও বেটা আজকে বড় কষ্টের মধ্যে আছি, ও বেটা কই আল্লাহর ঘরের জন্য একটু সাড়া দিয়ে আমাদের কবরের আদামটা একটু মাফ করে দে রে বেটা, একটু বন্ধ করে দে রে বেটা। এমন কোন দরদের বেটা নাই, এমন কোন দরদের বিটি নাই, এমন কোন কেউ নাই আল্লাহর ঘর মসজিদটা তৈরি করবো রে বাবা। তাই সর্বপ্রথম ভাগ্যবান হবেন যিনি আজকের জলসার সর্বপ্রথম হাত তুলে দিবেন যিনি আজকের যত জলসায় আদায় হবে বাবা তার আমলনামাতে বেশি অংশ নাকি লেখা হবে। এই দেখেন মুফতি সাহেব জিজ্ঞাসা করবেন, তাই আমি বলবো বাপ মাত্র 10,000 একটা। আজকে এই পশ্চিম পাড়ার মাটিতে এমন কোন মুসলমান নাই 10,000 টাকা দিতে পারে ইনশাল্লাহ। কি গো, আছে না নাই? জোরে বলুন। আছে, কিন্তু এরা মনে মনে করছে যে দিলে হয়তো কমে যাবে, ফুরিয়ে যাবে, হারিয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। না, কিয়ামত পর্যন্ত জমা থাকবে, কিয়ামত পর্যন্ত জমা থাকবে। দুনিয়ার অ্যাকাউন্টে রাখবেন, কমে যাবে, ফুরিয়ে যাবে, হারিয়ে যাবে, কিন্তু আল্লাহর অ্যাকাউন্টে জমা হয়ে যাবে কিয়ামতের দিন। এর বদলে আল্লাহ আপনাকে দেবে, খবর আপনাকে দেবে। তাই আমি বলবো ও মুসলমান গো, ও আল্লাহওয়ালা, ও কুচা মারানো মুসলমানেরা, এমন কোন নবীর প্রেমিক হবে না, এমন কোন আল্লাহর প্রেমিক হবে না আল্লাহর ঘরের জন্য সর্বপ্রথম 10,000 এক বছরও দিবেন, অল্প অল্প করে দিয়ে 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 শোধ করে দেবেন ইনশাল্লাহ। এমন কোন ভাগ্যবান নাই। আজকে আমরা অন্য রাস্তায় খরচ করি, অন্য রাস্তাতে ব্যয় করি বাবা, কিন্তু মসজিদের জন্য হাত উঠিয়ে দিলে আমাদের হাত উঠে না। আজকে বলুন তো আল্লাহর বান্দা, কেন মুসলমানরা মার খাবে না? কেন মুসলমানদের উপর গজব পড়বে না? কেন মুসলমানদের উপর অত্যাচার হবে না? বলুন কেন মুসলমানদের মসজিদের উপর আক্রমণ হবে না? আজকে আল্লাহর দিনের জন্য হাত উঠে না, কিন্তু এক্ষুনি নেতা মন্ত্রীর পিছনে অন্য ফালতু কাজের জন্য হাত আমাদের উঠে যায়, কিন্তু জন্য আমাদের হাত তুলতে বড় ব্যথা হয়, বড় কষ্ট হয়ে যায়। কিন্তু হাত তো কিয়ামতের দিন সাক্ষী দেবে। আজ আল্লাহ আপনাকে অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে, ও মুসলমান গো, আল্লাহ আপনার ইচ্ছা করলে সেকেন্ডে কেড়ে নিতে পারে। তার প্রমাণ হলো কোরআন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোরআন বলে দিয়েছে বাবা, কি কোরআন? মাশাআল্লাহ, কত বাড়ি
এই দেখেন আলী হোসেন 10,000 টাকার দাতা, পশ্চিম পাড়ায় বাড়ি, 500 টাকা নগদ, 9,500 টাকা বাকি। আল্লাহ তুমি তার নেকি তো করো না গো ফাঁকি। আল্লাহ দিও চতুর্দিক দিয়ে উন্নতি। একবার জোরে বলি নারাই তুমি, একটু জোরে বলি নারাই তুমি। আল্লাহ রফে যারা বাংলা আলী হোসেন ছিল। এ ভাই জান দেখো সর্বপ্রথম 10 দিয়ে গেল। আরো দোয়া করি আমি আলী হোসেনের জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে। আল্লাহুম্মা আমিন। মফিদুল মন্ডল 1,000 টাকা নগদ আর 9,000 টাকা বাকি। জোরে বলি না রে তুমি। আমি জানি কুচামোড়ার মানুষ, এদেশের মানুষের আল্লাহ পয়সা সম্পদ দিয়েছে, আর ইচ্ছে করলে 1 লাখ টাকাও দিতে পারে, কিন্তু আমি 1 লাখ টাকা চাই না রে বাবা। আমি মাত্র 10,000 করে টাকা দেখতে চাই। যোগ্য বাপের যোগ্য ছেলে হে মফিদুল ছিল, 10,000 টাকা দেখো দেখো মসজিদে লিখিল। আমি করি গরবানা হে মফিদুলকে তুমি বলো কখনো ভুলো না। আরো দোয়া করি আমি তোর বাপের কারণ, আল্লাহ দিও তোর বাপকে গো সুখের জীবন। ও মুসলমান 2 নম্বর হয়ে গেল বাবা। নাম্বার 3, এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন আল্লাহর প্রেম বান্দা হবে না। 3 নম্বরে 10,000 ইনশাল্লাহ। 3 নম্বরে আর একটা ভাগ্যবানকে বলবো 10,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য হাতটা উঁচু করে দেব। কিয়ামত পর্যন্ত থাকবে, শুনেলেন? কিয়ামত পর্যন্ত মসজিদ থাকবে। ওই মসজিদে আল্লাহু আকবার বলা হবে, নারায়ে আল্লাহু আকবার বলা হবে, সামি আল্লাহু লিমান হামিদা বলা হবে, সুবহানা রাব্বিয়াল আলা বলা হবে, সুবহানা রাব্বিয়াল আযীম বলা হবে, তাসবিহ পড়া হবে বাবা। এক একটা অক্ষরের বদলায় এক একটা করে নাকি আল্লাহ দান করে দিবে। তাই আমি বলবো মুসলমান গো, ইনশাআল্লাহ এমন কোনো ব্যবসায়িক নাই, এমন কোনো পয়সাওয়ালা নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই। ও মুসলমান, ছেলে বিদেশে গিয়েছে কর্মের জন্যে, সন্তানের দোয়ার জন্যে, এমন কোন বাপ নাই, মা নাই। 3 নম্বরে 10,000 ইনশাল্লাহ। হাবাব ও কুচামোড়া বলারা, এমন কোন আল্লাহর আর একটা বান্দা দেনে বলা হবে না নবীর সুন্নাত জিন্দা করব ইনশাআল্লাহ। কেন? আল্লাহর নবী বলে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদিন আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী বললেন, যারা ফিতনার জামানায় একটা নবীর সুন্নতকে জিন্দা করতে পারবে, তারা আমলনামায় 100 শহীদের দরজা পাবে। তাই এমন কোন নবীর প্রেমিক হবে না, এমন কোন ভাগ্যবান হবে না। 3 নম্বর আর একজন দরদি, মাত্র 10,000। দেখেন ইনশাআল্লাহ, একটু হাতটা উঁচু করে দিয়ে নবীর সুন্নতকে জিন্দা করব ইনশাআল্লাহ। আমরা মুসলমান, আর আমরা যদি নবীর সুন্নত জিন্দা না করি কোন জাতি করতে পারবে না বাবা। তাই ইনশাআল্লাহ বলে, হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নেই, আমি পরে বলবো করে দিয়ে 3 নম্বরে সুন্নত জিন্দা করব ইনশাআল্লাহ। হাবা এমন কোন ভাগ্যবান নাই, এমন কোন নবীর প্রেমিক নাই। হাগো কুচামোড়ার মানুষের দিল এত কড়া আমার তো জানা নাই। আমি জানি কুচামোড়ার মানুষের দিল বড়, অন্তর বড়, এদের দিল বড় নরম। কিন্তু বাপ আল্লাহর ঘরের জন্য হাত উঠে না, এত বড় কষ্ট, বড় লজ্জার ব্যাপার বাবা।
এটা পশ্চিম পাড়াওয়ালাদের লজ্জা, এটা কোচামারা পশ্চিম পাড়াওয়ালাদের লজ্জা। আজকে 50টা গরু চলে গেল, হ্যাঁ 50টা গরু চলে গেল। বাজারে ফুচকা থেকে নিয়ে কোনো জিনিস বাদ নাই, বস্তা বস্তা নিয়ে যাচ্ছে, তাতে দুঃখ বেদনা কষ্ট নাই। হ্যাঁ পেট ভরে যাবে সন্ধ্যা পর্যন্ত, সকালে খালি হয়ে যাবে। কিন্তু এটা দেব অক্ষরে অক্ষরে নেকি। জি আল্লাহ দেবে নাকি, কবরে নাকি, দুনিয়াতে সুন্দর জিন্দেগি তৈরি হবে। তাই বলবো এমন কোন পশ্চিম পাড়ার মুসলমান আর একটা নাই যে 3 নম্বরে সুন্নতকে জিন্দা করে আল্লাহর ঘরের জন্য একটু হাতটা উঁচু করে দেবে ইনশাআল্লাহ। পরে দেবে, এখন নাই, পকেটে সবাই পয়সা আনেও না, তাই পরে আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেবো ইনশাআল্লাহ। তাই 3 নম্বরে 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ একজন হবে না। যা হোক, আমি আপনাদেরকে বলবো, আপনাদের যদি 10,000 টাকা দিতে কষ্ট হয়, আপনার একটা কথা বলেন, আমি সকলকে বলতে চাই, একবার সবাই মিলে হাতটা তুলে দিয়ে বলেন, বলে হুজুর আমাদের কুচাপড়ার মাটিতে 10,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা আর কারো নাই। কি হাত তুলে বলেন, বলেন না রে সত্যি এদেশের লোক গরিব, এদের দেওয়ার মতো সমর্থ নাই, আমি চেয়ে ভুল করে ফেলেছি, আমি তোমা করে ফেলি। হ্যাঁ এ বাবজি সবাই মিলে হাত তোলেন, হাত তোলেন দেখে ইনশাল্লাহ। কই যে আমাদের 10,000 টাকা দেওয়ার মতন ক্যাপাসিটি কারো নাই এই মজলিসের ভিতর থেকে, তাহলে আমি আজ চাবো না আপনাদের কাছ থেকে ইনশাআল্লাহ, কথা দিলাম আমি আইজুল হক। বলুন যে আমরা দেওয়ার মতন ক্যাপাসিটি কারো নাই, তাহলে আমি আজ চাবো না বাপ 10,000 টাকা, আর নয়তো বলুন ইনশাআল্লাহ একজন 10,000 নাই। এমন কোন মুসলমান হবে না, এমন কোন আল্লাহওয়ালা দিনওয়ালা হবে না, এমন কোন ব্যবসায়িক হবে না, এমন কোন বাইরে কাজ কারণেওয়ালা হবে না বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আমি অল্প 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 করে দিয়ে 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 মসজিদ তৈরি করে দিব, আস্তে আস্তে দিয়ে 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 শোধ করে দেব, যেমন যেমন কাজ হবে তেমন তেমন দিয়ে শোধ করে দেব। এমন কোন নবীর প্রেমিক মাত্র 10,000 টাকার দাতা আর একজন দরুদি কে আছে বা নাই? নাই। ও মুসলমান শুনেলেন ভালো করে, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশ্র জাদু ঘরে, খাই না মাছি পোকা তারা সবাই ঘৃণা করে, হৃদয় তাকে বেজার নম্রতা সদাই, খোদার হুকুম আসিবে প্রভুর আদাই। বড়র বড়ই থাকলে দিলে বড়ই রবে না, আর নিজেকে নিজে ছোট তুমি ভাবি গো সদাও, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যাই, আর তেমনি খোদা রকম আছে নম্রতা হৃদয়, ভোগবে আছেন বাড়ি গাড়ি এ থাকবে পরে সব, আর সময় থাকতে স্মরণ করো আল্লাহ আমার রব। ও মুসলমান সব কিছু ফেলে দিয়ে চলে যেতে হবে। আমি আপনাদের ভিতরে 10,000 টাকার আবেদন রেখে দিলাম, আমি একেবারে কমিয়ে দিলাম রে বাবা, একবারে কমিয়ে দিলাম, মাত্র 5,000 5,000 5,000 করে এই মজলিসের ভিতরে আমি আপনাদের ভিতরে দেখতে চাই দরদি। 5,000 কোটি টাকা, 10 নয়, মাত্র কত বললাম? 5,000 ইনশাআল্লাহ। এবার তো একেবারে কমিয়ে দিয়েছি। 5,000 মানে এমন কিছু নয়,
বাড়ি চলে গেলেন জালসা থেকে, বাড়িতে গিয়ে দেখলেন বিবির অসুখ, ছেলের অসুখ, মেয়ের অসুখ। বাবা ডাক্তারের বাড়ি নিয়ে চল 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 চল। হসপিটালে নিয়ে গেলে ডাক্তার বলে এই করো ওই করো অমুক করো, পরীক্ষা করো। করতে গিয়ে দেখলে হাজার হাজার টাকা চলে যাবে। কিন্তু আমার নবী বললেন যারা সদকা করে আল্লাহ তাদের বালা মুসিবতকে দূর করে দেয়, আল্লাহ তাদের রুজি রোজগারে বরকত দেয়, আল্লাহ তাদের অসুখ বালাকে দূর করে দেয়। তাই আমি আপনাদের কাছে 10,000 করে নিব না ও মুসলমান, আমি আপনাদের কাছে 5,000 করে টাকা এই মজলিসের ভিতরে দেখতে চাই দরদি। ওই জলসার সেক্রেটারি, ক্যাশিয়ার, ওরা কই? কমিটির ছেলেরা কই? তাদের সকলকে বলবো, ওগো পশ্চিম পাড়াওয়ালারা, আপনারা মনে করছেন আমরা পরের টাকায় মসজিদ করব, অত সহজ নয়। আপনারা আগে দিতে লাগবেন, তবেই তো লোকে দিবে। আল্লাহর ঘর মসজিদ করবেন আপনারা, আর আপনারাই যদি প্রথম না হাত উঠান দেবে কে? কে? আমি আপনাদেরকে বলবো 10 নয়, মাত্র 5,000 করে টাকা আমি আপনাদের ভিতর থেকে 5 জন দরদিকে দেখতে চাই ইনশাআল্লাহ। কই দেখি কোন মুসলমান আছেন, আল্লাহওয়ালা আছেন, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা আছেন এই মসজিদ তৈরি করার জন্য। মাদ্রাসার থেকে মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার, কমিটির ভিতর থেকে আমি বলবো বাপ মাত্র 5,000 করে টাকা সর্বপ্রথম একজন দরদি। কই ইনশাআল্লাহ নাই? কুচেমলার মাটিতে 5,000 টাকা দেবে এমন কোন ভাগ্যবান পাওয়া যাবে না, পাওয়া যাবে না গো। না, এই দেশের মানুষ অন্য কাজে ব্যয় করবে, খারাপ কাজে টাকা ব্যয় করে। হ্যাঁ, কাকে উড়িয়ে দিতে হবে, কাকে মেরে দিতে হবে, এর পিছনে খরচ করবে, কিন্তু ভালো কাজের জন্য খরচ এদের কপালে জুটবে না। কি কথা বুঝতে পেরেছেন না পারেননি? হ্যাঁ, এই মুসলমান, আল্লাহর রাস্তাতে মসজিদের জন্য দিব আমরা। আমি আপনাদের কাছে আমার জন্য চেয়েছি না, কার জন্য? আল্লাহর ঘর মসজিদের জন্য কিয়ামত পর্যন্ত থাকবে। 5,000 করে টাকা এতগুলা লোকের ভিতরে নাই? ছি 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 ছি, এত লজ্জার কথা বা এত মান সম্মানের ব্যাপার। এই যে ইউটিউব দেখছেন, এটা কুচাবার আয় 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 বসো বসো বসো, এত মান সম্মানের ব্যাপার বাবা। গোটা কুচেমুড়ার লোক, এই যে কুচেমুড়ার সম্মান থাকলো না কমলো না বাড়লো, কোনটা ধরে বলুন? এই যে যাচ্ছে মাইকে, কুচের মানুষ সম্মান আছে, থাকলো। তাই আমি আপনাদেরকে বলবো, আপনাদের কি মসজিদের জন্য দিতে মানা আছে? কথা বলেন, কথা বলতে হবে, কথা বলেন। দিন না টাকা, অসুবিধা নেই, কিন্তু কথা বলতে হবে। আপনাদের কি মসজিদের জন্য দেওয়া মানা আছে? না বাড়ির দিকে বিবি বলেছে যে খবরদার মসজিদে 1 টাকাও দেবে না? কথা বলেন না কেন? হ্যাঁ, কথা বলেন না। আমি আপনাদের কাছ থেকে বেশি কিছু আশা করি, বেশি চাইও নেই। আমি মাত্র চেয়েছি 5টা করে 1,000 টাকার দাতা, মা বোন বাপজি ভাই। জানারুল বাড়ি, জি জানারুল 5,000 টাকার দাতা। হ্যালো, বলছিলাম আমি এখন বক্তব্য করছি, যখন তখন ফোন করে। জি ভাইরা আমার দরদি, মুসলমান দরদি, আমি আপনাদেরকে বলি ইনশাআল্লাহ দেখেন জানারুল ভাই তিনি 5,000 টাকার দাতা। আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও। আল্লাহ নপিয়ারা বান্দা হে জানারুল ছিল
5,000 টাকা জানারুল দিয়ে গেল। আরো দোয়া করি আমি, করি গো মিনতি, আর দিও জানারুলকে দিও গো উন্নতি। ও মুসলমান আল্লাহওয়ালা, 1 নম্বর 5,000 টাকা হয়ে গেল বাবা। আমি আপনাদের কাছে 2 নম্বরে দেখতে চাই রে বাবা, এমন কোন মুসলমান হবে না 2 নম্বরে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোড়া তৈরি করার জন্য 5,000 টাকার দাতার একজন দরদি নাই? 2 নম্বরে 5,000 টাকার দাতা ইনশাল্লাহ পাবো। আমার আশা ভরসা এটা আছে ইনশাল্লাহ 2 নম্বরে 5,000 টাকা করে পাওয়া যাবেই যাবে ইনশাল্লাহ। বলো মা লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ যদি বলে আর কেউ যদি বলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবো না, সে মুসলমান হবে? হবে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, এই কলমার জোড়া তৈরি করার জন্য আরেকজন দরদিকে বলবো, কে আছো মুসলমান নওজোয়ান তরুণ? পাকড়তলার 22টা বন্ধুরা, পাকড়তলার তো 22টা বন্ধুতে 22,000 টাকা দেবে, তার মধ্যে 2800 টাকা আছে। মাশাআল্লাহ, পাকড়তলার 22 যুবক, 22টা ছেলেরা মিলে 22,000 টাকা দেবে। তার মধ্যে টাকা দিয়ে পাঠিয়েছে 2800 টাকা, নাকি 2800 টাকা নগদ। 22,000-এর মধ্যে 2800 টাকা দিয়েছে নগদ, আর বাদ বাকি পরে দেবে। একবার চিনিয়ে বলি না রে তুমি। অন্য দেশে দেখেছি যুবকদের কি মিল, 10,000 5,000 লাইন ধরে যুবকরা দেয়, বাইরে কাজ করে। আর কুচামারার যুবকদেরকে দেখছি, এতে কেবল এক পাড়ার যুবকরা আসলে 1,000 করে নিয়ে। এরা পয়সা হলে মার্বেল বসাবে, বাড়িতে টাইলস বসাবে, নাকি? কিন্তু আল্লাহর ঘরের জন্য দিবে না। হায় হায় মুসলমান, আল্লাহু আকবার। তা এই দেখেন আল্লাহর পিয়ারা বান্দা যুবকেরা ছিল, 22 জন বন্ধু মিলে 22,000 দিল। নগদ 2800 টাকা বাকি সব বটে। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দেবে। আরো ধোয়া করি আমি তাদের কারণ, আর দিও মাবুদ তাদের তুমি সুখের জীবন। ও মুসলমান আসুন গো।